আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 26 এ আজ আমরা ফটোশপের ইমেজ মেনু থেকে কালার মোড নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে অথবা পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। প্রথমে ফটোশপটা ওপেন করব। ওপেন করে আমি একটি ইমেজ নিয়ে আসবো ফার্স্টে। তো আমি আপাতত একটি ইমেজ নিয়ে আসলাম। তো ইমেজটি নিয়ে আসার পরে আমি এখান থেকে ইমেজ মেনু থেকে মুড থেকে আমি কালার মোড নিয়ে আলোচনা করব। আমি ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম যে কিভাবে কালার মোড ব্যবহার করব, কোথায় কি কালার মোড ব্যবহার করব। তো আমার প্রত্যেকটা ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে ডকুমেন্টের লাস্টে কিন্তু এখানে ডকুমেন্টের নাম কালার মোড দেওয়া আছে। তো আমার এই ডকুমেন্টটি এখন RGB-তে নেওয়া। তো আমি ফার্স্টে বলে রাখি যে RGB আমরা ওই ডিজিটাল মিডিয়ায় অথবা ওয়েব মিডিয়ায় আমরা এখন যে কম্পিউটারে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু RGB মোডে আমরা দেখতে পাচ্ছি। তো ওয়েব মিডিয়া অথবা ডিজিটাল মিডিয়ায় আমরা যেখানেই দিয়ে থাকি যে কোনো ইমেজ বা যে কোনো ইমেজ এডিট করব বা যে কোনো কাজ করব সেটা আমরা RGB মোডে করব। এবং CMYKটা হলো শুধু প্রিন্ট মিডিয়ার কাজ করব। তো আমি এখন দেখাবো ইমেজ মেনু থেকে মোড থেকে আমি ফার্স্টে আমি যাব গ্রে স্কেল। তো তার আগে আমি এই ইমেজটাকে আমি কপি করব। আমি এখান থেকে সিলেকশন করি, অল সিলেক্ট করলাম, করে আমি এডিট থেকে কপি করে আমি এখান থেকে একটা নতুন একটা ডকুমেন্ট নিই, তাহলে বোঝার সুবিধা হবে। তো এখান থেকে আমি সেম কিন্তু এটাকে আমি কপি করে রাখছি। তো কপি করে রাখার পরে আমি এখন এই ডকুমেন্টটা আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি এখান থেকে ইমেজ মেনু থেকে মোড থেকে আমি এখান থেকে ফার্স্টে আমি গ্রে স্কেল দিব। আমি গ্রে স্কেল দেওয়ার ক্ষেত্রে এখান থেকে ডন্ট প্যাটার্ন এবং প্যাটার্ন, এখান থেকে আমি প্যাটার্ন সিলেক্ট করে দেবো, প্যাটার্ন ডিসকার্ড করে দেবো। দেখুন এখানে গ্রে স্কেল কালার মোডে কিন্তু এই ডকুমেন্টটা সেট আপ হয়ে গেছে। তো এই পাশেরটা দেখুন, এটা কিন্তু আমার RGB মোডে আছে এবং এটা কিন্তু আমার গ্রে স্কেল মোডে আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এখানে গ্রে স্কেল মোডে আসার পরে গ্রে স্কেল সাধারণত আমি অনেক আগে বুঝিয়েছি, যেটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে গ্রে স্কেল কালারটি হয়ে থাকে। এখানে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালার ছাড়া অন্য কিছু দেখা যায় না। তো সেক্ষেত্রে আমি একটু দেখাই যে এখান থেকে আমি এখানে আমি ফরন কালারের রেড কালারটি সিলেক্ট করলাম। দেখুন এখানে রেড কালার যতই আমি সিলেক্ট করি কিন্তু এখানে আমার ফরন কালারে কিন্তু আমার কোনো কালার সিলেক্ট হচ্ছে না। এখানে কিন্তু আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা গ্রে কালার চলে গেছে। এখান থেকে আমি একটা ব্রাশ নিয়ে আমি এখান থেকে ব্রাশ করলাম। দেখুন এখানে কিন্তু আমার কালারটা কিন্তু গ্রে কালারটা চলে আসছে। এখানে কিন্তু আমার রেড বা অন্যান্য যে কালার আমি সিলেক্ট করবো আমি এখান থেকে ব্লু সিলেক্ট করি। দেখুন এখানে ব্লু কিন্তু হচ্ছে না। তো আমি একটু ব্যাকে যাই। তো দেখুন এখান থেকে আমি যেই কাজ করব, আমি এখান থেকে যদি আবার আমি এটাকে এডিট থেকে আমি কপি কপি নেওয়ার পরে আবার আমি যদি এই ডকুমেন্টে যদি আমি এডিট থেকে আমি পেস্ট করি, তাহলে দেখুন পেস্ট হয়েছে কিন্তু আমি একটু ছোট করি তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন পেস্ট হয়েছে কিন্তু এটা কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা আমার গ্রে স্কেল কালার মোডে আছে। তো আমি এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করি, এখানে অনেকগুলো কালার আছে। তো আমাদের এগুলো লাগবে না, আমাদের গ্রে স্কেলটা RGB এবং সিয়া মার্কেটটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এখন RGBটা সিলেক্ট করি, তারপর এখানে থেকে প্যাটার্ন দিলে কি হবে, এটা আমার RGB মোডে সিলেক্ট হয়ে যাবে। তো আমি প্যাটার্ন দিলাম। প্যাটার্ন দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার RGB মোডে আসছে এই ডকুমেন্টটা, কিন্তু এখানে আমার কালারটা কিন্তু আগেরটাই রয়ে গেছে। তো আমি এটা বুঝবো কিভাবে এখানে RGB আসছে। তো আমি এখান থেকে কিন্তু আমি ব্রাশটা নিয়ে আমি যদি ড্র্যাগ করি, দেখুন এখানে ফরওয়ার্ড কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমি এখান থেকে আবার এখান থেকে এডিট থেকে আমি কপি করে আমি এখানে যদি পেস্ট করি, তো দেখুন এখানে আমার কিন্তু এই জায়গায় কিন্তু আসছে RGB কালার মোডে। তো আশা করি আপনি সবাই বুঝতে পারছেন। তো এখান থেকে আমি যদি কোনো প্রিন্ট মিডিয়ায় কোনো কাজ করে থাকি, সেক্ষেত্রে আমরা এখান থেকে CMYK কালার মোড দেবো। তো CMYK দেওয়ার পরে দেখুন আমার কালারটা কিন্তু হালকা পরিবর্তন হবে। এখান থেকে প্যাটার্ন যদি এখানে ডন প্যাটার্নের প্যাটার্নটা আমি একটু বোঝাই। আমি যদি ডন প্যাটার্ন দিই তাহলে সেক্ষেত্রে আলাদা একটি লেয়ারে এই আলাদা ইমেজটি থাকবে। আর যদি প্যাটার্ন দিই তাহলে সবগুলো লেয়ার মার্জ হয়ে
একটি লেয়ারে পরিণত হবে। তো দেখুন এখান থেকে ওকে দিলে দেখুন একটি লেয়ারে পরিণত হয়েছে এবং এই জায়গায় কিন্তু আমার কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে হালকা, কারণ এটা আমার সিএমওয়াই কে কালার মোডে আছে। তো এখান থেকে আমরা কালার মোড, যে কোনো কালার মোড আমরা চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে সিএমওয়াই কে কাজ করছি, কাজ করার পর আমার হঠাৎ করে দরকার হতে পারে যে আমি আরজিবি করব, তো আমি এখান থেকে কালার মোড থেকে আমি আরজিবিটা সিলেক্ট করে দিলে আমার কিন্তু এখানে আমি আরজিবি কালার মোড পেয়ে যাচ্ছি। তো এভাবে আমরা কিন্তু সহজেই ইমেজ মেনু থেকে কিন্তু আমরা মুড থেকে আমরা ইমেজ মেনুর মুড থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।